সাহায্য কি কি ফলচর চুরন আইচর মাইতে আলহামদুলিল্লাহ, আমরা এই বাইটির নামাজের ওয়াক্ত ওনার কাছ থেকে শুনে আমরা আনন্দিত হয়েছি। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো। আল্লাহর সৃষ্টিকে যে ব্যক্তি ভালোবাসছে ওই ব্যক্তি ঈমানদার, আর যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে চেহারা দেখে নয়, মানুষের অন্তর দেখে মানুষকে ভালোবাসুন। কেননা জান্নাতে যে হুর রয়েছে, হুরদের সর্দারনি, হুরদের রমণীর যে সর্দারনি রয়েছে, তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যত সাহাবী ছিল সমস্ত সাহাবীর চাইতে কুচ্ছিত ছিল, কিন্তু জান্নাতে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে এমন সম্মান, এমন মর্যাদা দিয়েছে, যেই মর্যাদার কারণে জান্নাতের হুরদের রমণীদের যে সর্দার রয়েছে, মালেকা রয়েছে, সেই মালেকার সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার একটা কারণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ছিল। তো নবীজির প্রেম ভালোবাসা যার ভিতরে থাকবে তাকে ভালোবাসতে হবে। রাসূল পাকের প্রেম ভালোবাসা যার ভিতরে আছে ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন। আমরা হাদিস শরীফের আলোচনা থেকে যদি আমরা শুনি তাহলে স্পষ্ট হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমার জানের চাইতে অধিক ভালো না বাসবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। নবীজির ভালোবাসা ছাড়া কেহ ঈমানদার হতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টির যে মাধ্যম তা হচ্ছে সালাম। তোমরা একে অপরকে সালাম দিবা, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবা, আল্লাহর সৃষ্টির সাথে ভালো ব্যবহার করবা। তো আমরা যেন আল্লাহর সৃষ্টির সাথে ভালো ব্যবহার করতে পারি। মানুষের চেহারা দেখে নয়, মানুষের অন্তর দেখে মানুষকে ভালোবাসতে হবে। কেননা আমাদের বর্তমান জামানায় কিছু ইংলিশ হুজুর বের হয়েছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলতে দ্বিধা করে না। তার চেহারা কত সুন্দর, কিন্তু আমরা এখন যার সাথে পরিচয় হয়েছি, যদিও তার চেহারা ভালো নয়, কিন্তু তার ভিতরে নবীজির প্রেম, নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা রয়েছে। যার ভিতরে নবীজির ভালোবাসা রয়েছে আমরা তাকেই ভালোবাসবো। যার ভিতরে নবীদ্রোহিতা রয়েছে আমরা তার থেকে দূরে থাকবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম।